আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারাই যারা পৃথিবীর বুকে নম্রভাবে চলাফেরা করে এবং মূর্খরা তাদের সাথে কথা বলতে থাকলে তারা তাদেরকে বলে দেয় তোমাদেরকে সালাম। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দার সর্বপ্রথম যে গুণটার কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন রহমানের বান্দা হবে তারাই যারা পৃথিবীর বুকে নম্রভাবে চলাফেরা করবে, যারা পৃথিবীর বুকে মাটির দিকে চাইছে হাঁটাচলা করবে, যারা পৃথিবীর বুকে কোনো মানুষের সাথে অহংকার করবে না, যারা পৃথিবীর বুকে মানুষের সাথে সুন্দর আচরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন রহমানের 1 নাম্বার বান্দার গুণ হবে এটা। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রহমানের বান্দা তারা হবে যারা পৃথিবীর বুকে অহংকার করবে না, যারা পৃথিবীর বুকে মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে না, যারা পৃথিবীর বুকে মানুষকে ছোট চোখে দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারাই হচ্ছে রহমানের বান্দা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে জানিয়ে দিলেন যারা অহংকার ছেড়ে নম্রভাবে পৃথিবীর বুকে চলাচল করে তারা হবে রহমানের বান্দা। এখন অহংকার একটা মারাত্মক ধরনের অপরাধ, যেটা আমাদের সমাজের মধ্যে, যেটা আমাদের মহল্লার মধ্যে, যেটা আমাদের মহল্লার গ্রামের অধিকাংশ মানুষের ভিতরে কিন্তু রয়েছে। অহংকার কাকে বলে? অহংকার হচ্ছে কোন মানুষ যদি নিজেকে বড় মনে করে এবং অন্যকে ছোট চোখে দেখে, সেটাই হচ্ছে অহংকার। যেমন ধরেন একজন মানুষ অনেক সম্পদের অধিকারী, একজন মানুষ অনেক জায়গা জমির অধিকারী, একজন মানুষ অনেক জ্ঞানের অধিকারী। যখন একজন মানুষের ভিতরে সম্পদ, টাকা পয়সা, জ্ঞান অনেক অর্জিত হয়, তখন সেই মানুষটার ভিতরে অহংকার চলে আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা রহমানের বান্দা হবে তারা কখনো মানুষের সাথে অহংকার করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অহংকার হচ্ছে ওই জিনিস, অহংকার তাকে বলা হয়, অহংকার হচ্ছে সত্যকে উপেক্ষা করা এবং মানুষকে অপমান, অসম্মান ও তুচ্ছ-তাচ্ছিল্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন 1 নম্বর অহংকার করে হচ্ছে তারা যারা সত্যকে উপেক্ষা করে। দুনিয়া আমরা সাধারণত জানি, কোন মানুষ যখন অনেক ক্ষমতার অধিকারী হয়ে যায়, কোন মানুষের যখন অনেক টাকা পয়সা হয়ে যায়, তখন সেই ব্যক্তিটা অহংকার করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাই শুধু অহংকারী নয়, অহংকারী তারাও হতে পারে যারা দুনিয়ার বুকে সত্যকে উপেক্ষা করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বর্ণনা করেছেন যাদের ভিতরে চুল পরিমাণ অহংকার থাকবে, যাদের ভিতরে অল্প পরিমাণ হিংসা অহংকার থাকবে, ওই ব্যক্তিগুলো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা যেটা বুঝতে পারি যে পৃথিবীর বুকে অহংকার ছাড়া মানুষ কিন্তু খুব কমই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে অহংকারের আরেকটা আলামত প্রকাশ করে দিলেন, সেটা হচ্ছে যারা অহংকারী তারা সত্যকে উপেক্ষা করবে। যদি কয়েকটা উদাহরণ দিয়ে ভালোভাবে বুঝবেন, সত্যকে উপেক্ষা করা মানে আমাদের সমাজে এমন মানুষের অভাব নেই যাদের সামনে কখনো কোনো সত্য কথা যদি তুলে ধরা হয়, তাদের সামনে যদি একটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী তুলে ধরা হয়,
তাহলে অনেক মানুষ এমন থাকে তারা সেগুলো মানতে চায় না। যেমন ধরেন একজন মানুষকে বললাম, ভাই আপনি নামাজে আসেন, তো সেই ব্যক্তিটা কি করলো? সেই ব্যক্তিটা যদি আপনার ডাকে সাড়া না দিয়ে নামাজে না আসে, সে যদি নামাজকে উপেক্ষা করে চলে যায়, তাহলেও সে অহংকারী হবে। আবার একজন মানুষকে আপনি দ্বীনের দিকে আহ্বান করলেন, একজন মানুষকে কোরআনের দিকে আহ্বান করলেন, ওই ব্যক্তিরা যদি আপনার ডাকে সাড়া না দিয়ে উপেক্ষা করে চলে যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে তিনিও একজন অহংকারী। এই জন্য আমাদের প্রত্যেকেরই এটা ভাবতে হবে যে আমার ভিতর যেন কোনো প্রকার অহংকার না থাকে। তারপরে একজন মানুষ অহংকার কখন করে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাক আয়াত নম্বর 6 থেকে 7 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর-রাআহু ইসতাগনা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাল্লা কখনোই নয়, ইন্নাল ইনসানা লায়াতগা, মানুষ সীমালঙ্ঘন করে, আর-রাআহু ইসতাগনা, কারণ সে নিজেকে অভাব মুক্ত মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, একজন মানুষ যখন সম্পদের অধিকারী হয়ে যায়, একজন মানুষের যখন অভাব থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, একজন মানুষ যখন অভাব মুক্ত হয়ে যায়, তখন সেই লোকটা মানুষের সাথে অহংকার করতে থাকে। যখন একজন মানুষের ভিতরে অভাব থাকে না, তার মানে হয় ধরেন একজন মানুষের ছেলে বড় চাকরি বা বড় ব্যবসায়ী বা বিদেশে থেকে অনেক টাকা পয়সা ইনকাম করে, তার অনেক টাকা পয়সা, তার অনেক জায়গা জমি সে ক্রয় করে ফেলেছে। যখন এমনটা হয়, তখন সেই ব্যক্তিটার পা মাটিতে পড়তে চায় না, সে আকাশে শুধু উঠতে চায়, তখন সে অন্য মানুষকে আর মানুষ মনে করে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, যখন একজন মানুষ নিজেকে অভাব মুক্ত মনে করে, তখন সে মানুষের সাথে অহংকার করে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অহংকার করতে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমান আয়াত নম্বর 18 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়ালা তুসাইদ খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আর তোমরা মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে কথা বলো না, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, পৃথিবীর বুকে চলো না উদ্ধত ভঙ্গিতে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না আতম্বরী ও অহংকারীকে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যারা অহংকার করে তাদেরকে বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, আর তোমরা মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে কথা বলো না, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, পৃথিবীর বুকে তোমরা উদ্ধত ভঙ্গিতে চলো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, যারা পৃথিবীর বুকে অহংকার করে, যারা পৃথিবীর বুকে মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, যারা পৃথিবীর মুখে মানুষকে ছোট করে দেখে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। অহংকার একটি মারাত্মক অপরাধ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা পৃথিবীর বুকে অহংকার করে, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন, যারা পৃথিবীর বুকে অহংকার করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ছোট পিঁপড়ার ন্যায় আকৃতি দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপমান লাঞ্ছিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, আরো যারা জাহান্নামীরা জাহান্নামের ভিতরে থাকবে,
আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামীরা পড়তে পড়তে যখন তাদের শরীর থেকে পচা রক্ত বের হবে, যখন তাদের শরীর থেকে দুর্গন্ধযুক্ত পুঁজ বের হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির রক্ত পচা পুঁজগুলোকে যারা দুনিয়ার বুকে অহংকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত অপমানিত করার জন্য তাদেরকে সেই রক্ত পুঁজগুলো খাওয়াবেন। বলেন আউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, দুনিয়ার বুকে যদি কেউ অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে মানুষের পায়ের নিচে রাখবেন। তাদেরকে পিঁপড়ার আকৃতি দেওয়া হবে, তারা মানুষের পায়ের নিচে পিষ্ট হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামীদের পচা রক্ত পুঁজগুলো খাওয়াবে। কাজেই আমাদেরকে অহংকার মুক্ত জীবন করতে হবে। অহংকার যদি আমরা না ছাড়ি, তাহলে আমাদের পতন অনিবার্য হবেই হবে। দুনিয়ার বুকে যারাই অহংকার করেছে তাদেরই পতন হয়েছে। দুনিয়ার বুকে অহংকার করেছিল নমরুদ, তো আল্লাহ রাব্বুল আলামিন নমরুদ অহংকার করার কারণে আল্লাহ তাআলা মাটিকে আদেশ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাওয়া মাত্র মাটি নমরুদকে মাটির নিচে দাবিয়ে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত নমরুদ মাটির নিচে যেতেই থাকবে। তার পাপ ছিল সে অহংকার করত। দুনিয়ার বুকে ফিরআউন অহংকার করেছে। দুনিয়ার বুকে ফিরআউন তিনি নিজেকে রব দাবি করেছে, তিনি নিজেকে বড় রব দাবি করেছে। সে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছে সবচেয়ে বড় রব। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ধসিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও নীল দরিয়ার মধ্যে ডুবিয়ে মেরেছেন। কাজেই দুনিয়ার বুকে যারা অহংকার করবে তারা কখনোই টিকে থাকতে পারবে না। আজকের সমাজের মধ্যে যারা অহংকার করে, উঁচু পর্যায় থেকে নিয়ে নিচে পর্যন্ত যারা এই সমাজের ভিতরে অহংকার করে তাদেরও পতন হবেই হবে। আজকের সমাজের মধ্যে অনেক জায়গাতে বড় বড় নেতারা আছে, বিভিন্ন দলের বড় বড় নেতারা আছে, তারা সব সময় মানুষকে ছোট করে, তারা তাদের দলকে ভারী মনে করছে, তাদের দলকে ভারী মনে করে মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন চালিয়েই যাচ্ছে। তো মনে রাখবেন, আপনি মানুষের উপর কয়দিন আর নির্যাতন চালাবেন, মানুষের উপর কয়দিন আপনি চড়াও হবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ধরবেন আপনাকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। কাজেই অহংকার করে কেউ বাঁচতে পারবে না। এই জন্য আমাদের প্রত্যেককেই অহংকার মুক্ত জীবন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 37 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, তোমরা দুনিয়ার মধ্যে দম্ভ করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি না জমিনকে চিরে নিচে চলে যেতে পারবে, না তুমি পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে। যেহেতু তুমি মাটির নিচেও চলে যেতে পারবে না অহংকার করে, যেহেতু তুমি অহংকার করে পাহাড়ের চূড়ায়ও পৌঁছাতে পারবে না, যেহেতু তুমি পারবে না, কাজে তোমার অহংকার মুক্ত জীবন করতে হবে। তোমার সকল প্রকার অহংকার ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নত হয়ে প্রত্যেকটা মানুষকে ছোট চোখে দেখা যাবে না, প্রত্যেকটা মানুষকে সমানভাবে দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি বস্তু এমন রয়েছে, কোন মানুষের মধ্যে যদি তিনটি বস্তু থাকে সেই মানুষটার ধ্বংস অনিবার্য। এক নাম্বার হলো যারা প্রবৃত্তি বা নফসের পূজা করে, দুই নাম্বার যারা লোভ লালসা করে, তিন নাম্বার যারা অহংকার করে। এই তিনটা গুণ যাদের ভিতরে থাকবে, এক নাম্বার প্রবৃত্তির অনুসারী, দুই নাম্বার লোভ, তিন নাম্বার আত্ম অহংকার, যারা এই তিনটা করবে
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মারাত্মক ক্ষতির মধ্যে নিক্ষেপ করবে। তো এক নাম্বার হচ্ছে প্রবৃত্তি পূজা। প্রবৃত্তি পূজা মানে নফসের গোলামি করা। যারা নফসের কথা মতো অন্যায় কাজ করে, যারা মন চাই জিন্দি গঠন করে, যে আমার মন একটা চাচ্ছে আমি সেটাই করে ফেললাম, আমার মন চাচ্ছে আমি গুনাহ করি গুনাহ করে ফেললাম, আমার মন চাচ্ছে আমি সুদ খাবো সুদ খেয়ে ফেললাম, আমার মন চাচ্ছে আমি ঘুষি লেনদেন করবো আমি সেটা করে ফেললাম, আমার মন চাচ্ছে আমি জেনা করবো জেনা করে ফেললাম, আমার মন চাচ্ছে আমি মিথ্যা কথা বলবো মিথ্যা কথা বললাম, আমার মন চাচ্ছে চগলখড়ি করবো চগলখড়ি করলাম, আমার মন চাচ্ছে মানুষের উপর জুলুম করবো জুলুম করলাম, আমার মন চাচ্ছে মানুষের জায়গা জমি দখল করবো আমি সেটাই করলাম। যারা প্রবৃত্তি পূজা করবে, যারা তাদের মন যেটা চাবে সেটাই করবে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের ধ্বংস অনিবার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা ক্ষতির মধ্যে পড়ে আছে, তারা ধ্বংস হবেই হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের প্রত্যেককেই প্রবৃত্তির পূজা করা যাবে না, মন যেটা চাবে সেটা করা যাবে না, মনের বিরুদ্ধে সবসময় আমাদেরকে জিহাদ করতে হবে। মন যদি গুনাহের কাজ করতে চায় আমাদের সাথে সাথে সেটা করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা ইস্তিগফার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহংকার হচ্ছে আমার চাদর, অহংকার হচ্ছে আমার সম্মানের উত্তরীয়, অহংকার হচ্ছে আমার গৌরবের পোশাক। কাজেই দুনিয়ার মধ্যে যে ব্যক্তি অহংকার করবে, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আমার চাদর ধরে টানাটানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আযাবের মধ্যে নিক্ষেপ করবে। দুনিয়ার বুকে যারা অহংকার করবে তাদের তো ধ্বংস হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন এটা যে অহংকার হচ্ছে আমার চাদর। অহংকার শুধুমাত্র আল্লাহই করতে পারে, অহংকার শুধু আল্লাহই করতে পারে। তাহলে অহংকার আল্লাহ রাব্বুল আলামিনের সাথেই যায়। দুনিয়ায় যদি কেউ অহংকার করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিবেন। তো কাজেই আমাদেরকে সকল অহংকার ছেড়ে আমাদেরকে সুন্দর জীবনযাপন করার সুন্দর জীবনযাপন আমাদেরকে করতে হবে।